জয় বাবা ভোলানাথ, জয় বাবা লোকনাথ। যেরকম কোনো মানুষ যদি মনে খারাপ ভাবনা রাখে, সে খারাপ কর্ম করে, তাহলে কিন্তু তার ফলাফল কোনো দিনও ভালো হতে পারে না। ঠিক তার উল্টোটা, যদি কোনো মানুষ এরকম কোনো কাজ করেছে যেটা সত্যি ভালো, এবং যদি সে ভালো কর্মতে লিপ্ত রয়েছে, তাহলে সেই কর্ম এবং সেই ভাবনার ফল কখনো খারাপও হতে পারে না। এই মন্দিরকে ভেতরের থেকে সম্পূর্ণ নতুন করার চেষ্টা হয়েছে। আগে এই অবস্থা এরকম ছিল যে সবসময় ছাদের থেকে জল পড়ত। জল পড়াতে বাবা লোকনাথ নিজে ভিজে যেতেন, ঠাকুর যত আছে ভিতরে সবাই ভিজে যেত। ছাদকে যদি না ঠিক মতো করে সাপোর্ট দেওয়া হতো, তাহলে আর এই মন্দিরে পুজোর যে আয়োজন আছে সেগুলো আর করা যেত না। আর তার জন্যে এই মন্দিরকে ভেতর থেকে মজবুত করার কাজ আরম্ভ হলো। মন্দিরের ভেতর থেকে কাজের অনেক অংশই পূর্ণ হয়ে গেছে এবং পুজো এখন আরম্ভ হয়ে গেছে। দর্শনার্থীরা এসে দর্শন করতে পারে, বাবার আশীর্বাদ নিতে পারে। কিন্তু তাও কিছু এরকম জিনিস আছে যেগুলো ঠিক হতে পারল না। অর্থের অভাবের কারণে মন্দিরের অনেকটা অংশ এখনও এরকম হয়ে আছে যেখানে অনেক কাজের প্রয়োজন। মন্দিরের দেওয়ালগুলো বাইরের থেকে এরকম অবস্থাতে আছে যেখানে প্লাস্টার নেই, এবং সেখানের থেকে জল ভেতরে দেওয়ালে ঢুকে যাচ্ছে। পূর্ণরূপে যদি এর ব্যবস্থা না করা হয়, তাহলে আরও ভবিষ্যতে এই জিনিসটি খারাপ হতে পারে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে চলে আসতে চাই, এবং এই ভিডিওর মাধ্যমে আমি চাই যে আপনাদের মতো মানুষ যারা মন থেকে ধনী রয়েছে, তারা আমার সাথে যুক্ত হোক। কারণ এই মন্দির নির্মাণের কার্যে অনেক রকমের বন্ধুর প্রয়োজন আছে, আর এই বন্ধুগুলো যেন সবসময় আমার সঙ্গে থাকে, সেই রকমের মানুষের প্রয়োজন। এত দূর তক আমি এসেছি, এবারে আপনাদের কাছে কিছুটা ভার আমি দিতে চাই। দেখুন, মনের ধনীর কথা বললাম। টাকার থেকে ধনী অনেক মানুষ হতে পারে, কিন্তু টাকার থেকে যে ধনী মানুষগুলো থাকে, তাদের মনে পবিত্রতার মিল অতদিন অবধি হবে না যতদিন না সে নিজের টাকাকে সৎ পথে লাগাতে পারবে। যে মানুষ নিজের অর্থকে সৎ পথে লাগাতে না পারে, সে মানুষের মনে কখনো পবিত্রতার বাস করে না। তার জন্যে আপনার কাছে যদি 5টি টাকা আছে, আর সেই 5টি টাকা আপনি খরচ করতে পারবেন সৎ পথে, তার জন্য আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। তাহলে আপনারা আমার সাথে যুক্ত হন। অন্তরগুরু.in, www.অন্তরগুরু.in, এখানে যান। মন্দিরের ব্যাপারে সম্পূর্ণ জিনিস দেওয়া আছে, কিভাবে কাজ হচ্ছে, কিভাবে কাজ হবে, ডোনেট কোথায় করতে হবে, এবং হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বর থেকেও ডোনেট করতে পারেন। সব রকমের ডোনেশনের ব্যবস্থা আছে, কোনো রকমের কোনো লিমিট নেই যে আপনি 1 টাকা দিতে পারবেন তো কোনো অসুবিধা হয়ে গেল, সেরকম কিছু নেই। আপনার যতটা ইচ্ছা, যতটা খুশি আপনি দিতে পারেন। কিন্তু আবার সেই কথাটাই হলো, আমি সেই সব মানুষকেই খুঁজছি যারা মন থেকে ধনী। আপনারা যখন দেখেছেন যে কোনো আম বৃক্ষতে বছরের পর বছর আম আসে না, এরকম অনেক গাছ আছে না যেখানে ফল দেওয়ার সময় ফল দেয় না, তাহলে কি আমরা কখনো এরকমের আশা করি যে এই যে আম বৃক্ষ রয়েছে সেখানে আম না দিয়ে কিছু অন্য দিয়ে দিই, কিন্তু তাও দিক? এটা কখনো সম্ভব নয়। আম গাছ থেকে সবসময় আম ফলই পাওয়া যাবে। ঠিক সেই রকমই নিম গাছ থেকে আমরা অন্য ফলের আশা করতে পারি না। তার জন্যে আমরা আম বৃক্ষকে খুঁজছি যারা আম ফল দিতে পারবে। আর এই আম ফলটি হচ্ছে আপনাদের সহযোগিতা, আপনাদের বন্ধুত্ব। সেটা আপনারা কি করে গড়ে তুলতে পারেন, এটা নিয়ে আপনাকে ছোট ছোট জিনিস কটা বলি। আপনারা অন্তরগুরু.in যান, সেখানে আমাদের ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা কিছু এরকম করতে চান যেটা ওটার থেকেও বেশি, তাহলে আমাদের ইউটিউব পেজ, ফেসবুক পেজ এবং লোকনাথ বাবার লাইভে সব সময় ভিডিও চলছে ইউটিউবে, ফেসবুকে, সেগুলোকে দেখার জন্য সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এবং সঙ্গে এই বড় জার্নিতে আমার সঙ্গে হয়ে থাকুন। আমি একা এতটা করেছি, কিন্তু আমি কখনো এটা বলিনি যে এটা একা সম্ভব ছিল। সব সময় আপনাদের সঙ্গে, আপনাদের হাতে এই জিনিসগুলোকে ধরে আমি করেছি। আর এটার কখনো অহংকারও আসতে দিইনি যে এই কাজগুলো আমি করেছি। অহংকার তখন আসবে যখন আমি পূর্ণতারূপে এটা করে দিতে পারবো। তখন আমি একদিন হয়তো বলতে পারি যে এই সব কাজ আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে করলাম। কিন্তু এক বন্ধুকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই মন্দিরের এই অবস্থাকে আমি কি করে ঠিক করতে পারবো, এত কষ্টতে ভগবান রয়েছেন, আমি কি করে ঠিক করতে পারবো, আমার বন্ধু তখন বলল যে বাবা লোকনাথ তো অন্য মানুষের কষ্ট দূর করেন, নিজের কষ্ট কিভাবে দূর করতে পারছে না। তখন আমি ভাবলাম যে সত্যি তো, বাবা নিজেকে কষ্টতে কেন রেখেছে। আস্তে আস্তে সময় যেরকম
যেতে আরম্ভ হলো, কাজে আরও কঠিনতা, আরও বাধা আসতে আরম্ভ হলো, একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা জীবনে যখন একটু বিপদে পড়ে যাই, একটু কষ্টতে পড়ে যাই, তখন কিন্তু আমরা আসল কাজটা করতে ভুলে যাই। যখন মানুষ কোনো কষ্টতে পড়ে তখন তার কাছে এটা বহুত বড় সুযোগ থাকে যে সে নিজের মনকে শুদ্ধ করতে পারবে। অশুদ্ধতাগুলো, যে জিনিসগুলো আর প্রয়োজন নেই, অপ্রয়োজনার্থ, সেই জিনিসগুলোকে বাদ দিয়ে দিই, কিন্তু আমরা করি না। বাবা লোকনাথ এটা দেখছিলেন, তার জন্যে বিভিন্ন জায়গাতে যখন কোনো এরকমের কারণ আসে যে মন্দিরে বিভিন্ন রকমের সমস্যা এসে গেছে, মানুষ ঠিক করতে পারছে না, তখন আসলে কিন্তু ভগবান নিজেকে কষ্টতে রাখেন যে আমাদের মনগুলো শুদ্ধ হয়ে যাক। আর এই যে শুদ্ধতার পথ রয়েছে, এই শুদ্ধতার পথটাকে একটু মজবুত করে দেওয়ার জন্য আমি আবার আপনাদেরকে বলছি যে সবাই মিলে আসুন এবং এই সহযোগিতাতে আমার সঙ্গে হাত মিলিয়ে এই মন্দিরকে, এই আশ্রমকে আরও বৃহৎ রূপে, আরও বড় রূপে নিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য। জয় বাবা ভোলানাথ, জয় বাবা লোকনাথ।